জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই বিষয়টি হলো আমাদের ঘুম ভাঙার সময় সংক্রান্ত। শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম ভোর 3টে থেকে সকাল 5টার মধ্যে ভাঙে তাহলে তা আমাদের কোনো না কোনো দিব্য সংকেত দেয় এবং এই সময় কি করা উচিত তার নির্দেশও দেওয়া হয়েছে বিভিন্ন শাস্ত্রে। কিন্তু এই কথাটার মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে সেটা আজ আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। অনেক সময় অনেকের মধ্যেই এমন হয় যে রাতের বেলায় খুব গভীর নিদ্রায় থাকার সত্ত্বেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়। অনেকেই এমন হওয়াকে খুব স্বাভাবিক বলে মনে করে এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু বাস্তবে আপনার ঘুম যদি এই রকম হঠাৎ ভেঙে যায় তাহলে এটা একদমই স্বাভাবিক জিনিস নয়। কারণ এই রকম হওয়াটা আমাদের অনেক কিছু সংকেত দেয় যা আমরা সাধারণত বুঝতে পারি না। আর এটা তো আমরা প্রথম থেকেই জানি যে আমাদের জীবনে কোনো কিছুই বিনা কারণে হয় না। প্রত্যেকটা জিনিসের পিছনেই কোনো না কোনো কারণ থাকে। এমনকি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে। শাস্ত্র অনুযায়ী ভোর 3টে থেকে সূর্য ওঠার আগের 45 মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত 3টে থেকে 5টার মধ্যেই একটি বিশেষ সময়। বিভিন্ন শাস্ত্রে 3টে থেকে 5টার মধ্যের এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। এই সময় প্রকৃতিতে এক অভূতপূর্ণ পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয়। শাস্ত্রে বলা হয়েছে এটা হলো সেই শক্তিশালী সময় যে সময় মানুষ তার করা সকল পাপ থেকে মুক্ত হতে পারে। এই একটি বিশেষ সময় যে সময়ে মানুষের করা প্রার্থনা সবচেয়ে বেশি ফলপ্রদ হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তাকে স্মরণ, তার ক্ষমা, করুণা, দয়া ও তার প্রার্থনা করার শ্রেষ্ঠ মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত সময়টা খুব শান্ত থাকে এবং প্রকৃতি শুদ্ধ ও পবিত্র থাকে। ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। তাই শাস্ত্র অনুযায়ী এই সময় মানুষ ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে। ফলে মানুষ যেসব মনের ইচ্ছা নিয়ে এই সময় একান্তভাবে ঈশ্বরের প্রার্থনা করে তার মনের সকল ইচ্ছা ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়। আসুন আমরা জেনে নেব যে এই সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত। এই সময় ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল নিয়ে অন্তত কিছু সময় ওম মন্ত্রে বা সূর্য মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে অথবা আপনার দীক্ষা মন্ত্রে অবশ্যই জপ ধ্যান করুন। আপনি মনের যে কামনা নিয়ে এই সময় ঈশ্বরের প্রার্থনা করবেন আপনার সেই মনের কামনা অবশ্যই পূর্ণ হবে। আপনি যদি নানান সমস্যা বা চিন্তার মধ্যে দিয়ে সময় পার করতে থাকেন তাহলে এই সময় ধ্যান করলে আপনার সকল সমস্যা দূর হবে, মানসিক শান্তি অনুভব করতে পারবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সারাদিন সতেজ থাকতে পারবেন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয়। ফলে এই সময় যদি আমরা সাধারণ মানুষেরাও জপ ধ্যান করতে পারি তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের সুফল আমরা আমাদের জপের মাধ্যমে লাভ করতে পারি। যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই ব্রহ্ম মুহূর্ত। তাই সকল সাধকেরা এই সময় ঈশ্বরের আরাধনায় নিজেদের সমর্পণ করে থাকেন। তাই আমাদের দৈনন্দিন জীবনে যদি কারো ঘুম মাঝে মাঝেই 3টে থেকে 5টার মধ্যে আপনা আপনি ভেঙে যায় তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনে সুখ ও শান্তি লাভের এক বিশাল সংকেত দিচ্ছেন। ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন জপ, ধ্যান বা প্রার্থনার মাধ্যমে তার শরণাগত হওয়ার
এবং আপনার সকল সমস্যাকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে সকল মনস্কামনাকে পূর্ণ করার। কারণ অনেকে অনেক চেষ্টা করেও এই বিশেষ মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন না, বা উঠলেও বেশি দিন চালিয়ে যেতে পারেন না। তাই অবশ্যই চেষ্টা করুন এই সময় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তটিকে যথাযথভাবে কাজে লাগানোর, এবং টানা 21 দিন এই ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরের প্রার্থনা করতে পারলে এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং ঈশ্বরের কৃপা লাভ করতে পারব। বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে লিখে যাবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।